হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো চলে আসলাম অনেকদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটা শুরু করছি। আমি এখানে ইফতারি রেডি করছি। আজকে আমরা আরাফাতের রোজা রেখেছি। তো এই তো ডিম আর আলু আমি সিদ্ধ করে নিচ্ছি, এখন বসিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের জন্য আমি ডাল ভিজিয়ে রেখেছি। আজকে শুধু আমরাই। আর এই তো এখানে হচ্ছে আমি খেজুর ধুয়ে নিয়েছি আর চিরা ভিজিয়ে রেখেছি, ধুয়ে আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে বোট আমি করে ফেলেছি। আর এই তো ফ্রুটস কাটবো, বাকি আমি আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি, কারণ মেয়ে ঘুমাইছে এখন। তো এই তো আস্তে আস্তে করে করতে হবে। এখন বাজে 6:12, ইফতার হচ্ছে 8:50 কি 52। তো এখনও আমার কাছে অনেক টাইম আছে, আমি আস্তে আস্তে করে নিই। কালকে হচ্ছে আমাদের কোরবানি, তারপর আমার এগুলি করে আমার কোরবানির জন্য কিছু প্রিপারেশন নিতে হবে। তাই তো দেখি এখানে অনেক গরম শুরু হয়েছে। তো হয়তো এসিও লাগাই দিছে। ফাইনালি ঠান্ডা যায় না, ঠান্ডা গিয়ে এখন গরম চলে আসছে। তো এই তো আহাত ওরা ফুটবল খেলতে গেছে। আয়াতের আজকে ম্যাচ আছে, আর ওর বাবা নিয়ে গেছে। আর বেবি ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুমাই। এখন আমি কাজ শুরু করে দিয়েছি, সে ঘুমাচ্ছে। কিন্তু বৃষ্টি আসবে মনে হয়, একদম মেঘলা হয়ে আছে আকাশ। তো আমার ফুলও মোটামুটি ফোটা শুরু হয়ে গেছে, অনেকগুলি কলি আসছে। আমি বাইরে গিয়ে দেখাই। এবার সামার আসতে খুবই দেরি হয়ে গেছে। সাধারণত আমরা গাছপালা লাগাই মেয়ের মিডলে, এবার একদম জুন চলে আসছে। জুনের আজকে 5 তারিখ, এখনো পর্যন্ত কোনো কিছু বড় হয় না গাছ। এই তো ফুল মোটামুটি ফুটছে আমার ফুল। এখানে অনেকগুলি কলি আসছে, গোলাপের অনেক কলি বের হয়েছে, অনেক 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 হাজার হাজার কলি আমার গোলাপে। আর ফুলও গোটা শুরু হয়েছে সবগুলি মোটামুটি। এই তো আজকে 2 দিন ধরে একটু সামার ভাব আসছে। এতদিন একদম খুবই ঠান্ডা ছিল। আর এটা হচ্ছে আমার 10টার ফুল, এটা যখন 10টা বাজে তখন ফোটে। তাই যাই, মেয়ে ঘুমাইতে ঘুমাইতে আমি বাকি কাজগুলো সেরে নিই। তো বৃষ্টি আসবে বলে বৃষ্টি তো আসতেছে না, সব গার্ডেনে পানি দিতে হবে। ওয়েদারে দেখলাম বৃষ্টি তেমন নাই, এমনি মেঘলা হয়ে আছে। তো ওই তো পানি দিয়ে দিই। তারপর এবার ওয়েদার খারাপ হওয়াতে ঠান্ডা যায় না, গাছপালার খুবই বেজাহাল অবস্থা। এখানে অনেকগুলি ভেন্ডি উঠছিল, বরবটি উঠছিল, সব মরে গেছে, খুবই অবস্থা খারাপ। আর এখানে মরিচ লাগাইছিলাম, মরিচ বলে অনেকগুলো মরে গেছে, এখনো ছোট ছোট কয়েকটা আছে। আর এগুলি কিনে এনে লাগাইছে মরিচ। হচ্ছে নাগা মরিচ। আর এগুলো আমাদের এশিয়ান ছিল, যেটা বেগুন। সব গাছের অবস্থা করুন, কারণ হচ্ছে ঠান্ডার কারণে। ঠান্ডা এবার গেলই না, 2 দিন ধরে একটু শুধু গরম পড়তেছে।
পাতা পাতা সব লাল হয়ে গেছে, জানি না টিকবে কিনা। ওগুলো টমেটো চারা কিনে এনে লাগাইছে, আর যেগুলো চারা থেকে করা ওগুলোই তো ছোট ছোট, এখনো মাটির সাথে কথা বলে। শাকের বিচি এই পর্যন্ত নিয়ে মনে হয় 3-4 বার ফেলা হয়েছে। শাক উঠতেছে না ভালো করে, একটা দুইটা উঠে না। এখানে কিছু ধনেপাতা ফেলছে, ওই পাশে কিছু ধনেপাতা ফেলছে, এই আর কি একটু একটু করে সব কিছু উঠতেছে। ঠান্ডার কারণে এবার চারা উঠতে চায় না। আর এই তো লেবু গাছের অবস্থা, বাইরে বের করে একদম করুণ অবস্থা হয়েছে। লেবু গাছ পাতা পাতা সব ইয়েলো হয়ে গেছে। এখন অবশ্যই আশা দিচ্ছে নতুন নতুন করে খুশি বেরোচ্ছে, এই যে এগুলি নতুন বের হচ্ছে। এটা থাকবে, কোনো সমস্যা নেই। এই যে নতুন আবার হচ্ছে, কিন্তু মেহেন্দি গাছের অবস্থা খুবই খারাপ, সব পাতা ঝরে একদম মরা মরা অবস্থা। কিন্তু এই তো আজকে 2-3 দিন ধরে দেখতেছি একটু একটু বের হওয়া শুরু হয়েছে, যদি আল্লাহ একটু ভালো থাকে। এই তো মরিচের ছাড়া বড় হয় নাই, ফেলা হয়েছে আজকে মনে হয় প্রায় 1 মাসের উপর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বড় হচ্ছে না ভালো করে। দেখা যাক কি হয়। এদিকে আর বলেও দেখানোর কোনো কিছুই নাই, কারণ এখনো ভালো করে চারাই উঠতেছে না। ভেন্ডি এদিক দিয়ে অনেকগুলি লাগানো হয়েছে, সব মরছে, এই কয়টা আছে। আর এখানে সিমের গাছ বড়ই হচ্ছে না, জানি না কি সমস্যা, কি ঠান্ডার কারণে হচ্ছে না নাকি বুঝতেছি না কোনো কিছু কি হয়েছে। যাক, লাউ গাছ, লাউ চারাও 2টা মরছে, বাকি এই 2টা আছে। আর এদিক দিয়ে একটা কুমড়ো মনে হয়। আর এগুলো হচ্ছে ধনেপাতা, একটু একটু লালচা করতেছে, এই আর কি। এই 2-3 মাস ঠান্ডা গরম, দেখা যাক কতটুকু হয়। এই যে কুমড়া, মিষ্টি কুমড়া, এটা হচ্ছে স্ট্রবেরি, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, এটা সরিষা শাক। এই যে স্টিম বিন, এগুলি আমাদের যে লম্বা যে সিমটা, ওই সিমের চারা এগুলো। দেখা যাক কতটুকু গিয়ে পৌঁছাইতে পারি সামার পর্যন্ত, জানি না। এবার আশা খুবই কম সব কিছু হতে পারবে কিনা। চারা সবগুলো গতবার অনেকগুলি অনেক হেঁচি শাক উঠছিল আমার, আর এবার দেখি উঠেই না। আমি অনেক খুঁজতেছি, কিন্তু আমি দেখতেছি না যে এবার কোথাও একটা শুধু চারা বের হয় কিনা। একটা হইলে এটা একদম পুরো জঙ্গলের মতো হয়ে যায়, এবার একটাও কোথাও দেখতেছি না আমি। আজকে 3-4 বছর ধরে আমি এটা লাগাইতে হয় না, 1 বছর যে লাগাইছি প্রতি বছর বারবার উঠছে, কিন্তু এবার জানি না কি সমস্যা, এবার কোথাও দেখতেছি না আমি। এই জায়গাটা গতবার পুরাই গেছিল, এইটা পুরাটা ছিল, কিন্তু আমি এবার জানি না কি হচ্ছে না হচ্ছে। তো যাক, দেখি। আমাদের ইফতার ছেলেদেরকে নিয়ে আমি করছি, কারণ ওর বাবা একটা কাজে বের হয়েছে, ওইখানে ইফতার করবে। আমাদের ইফতার আজকে আর